আসসালামু আলাইকুম। আমরা এবার কিছু এরর কিভাবে সলভ করব সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের যে লিসেনিং 11 এটি পাবলিশ করা আছে, এখানে যে পাবলিশ করার পর কয়েকটি এরর আমরা পেয়েছিলাম। আমরা এটি একটু দেখে নেব এট এ গ্লান্স কী কী এরর ছিল এবং এটা আমরা কীভাবে কুইক সলভ করতে পারি নতুনভাবে এটা ডিলিট না দিয়ে প্রশ্ন আপলোড না করে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড এগুলা কিন্তু এখানে শো হচ্ছে না। এগুলা কিন্তু আমরা আপডেট করে ফেলছি, কিন্তু এগুলো এখানে আসছে না, কারণ এটা হচ্ছে ব্রাউজারের কুকিজের কারণে আসছে না। আমরা ব্রাউজারের কুকিজ যদি ডিলিট দিয়ে দেই তাহলে কিন্তু আবার ওই যে লগ ইন সেশন এগুলো ডিলিট হয়ে যাবে। সেজন্য আমরা এটা কুইকলি কাজ করার জন্য এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে আমরা নতুনভাবে একটি উইন্ডো নিয়ে নিব। এখানে আমরা যদি আমাদের যে লিঙ্ক যেটি আছে এটা যদি আমরা পাবলিশ সাবমিট করি তাহলে আমাদের অন্য অন্য সিস্টেমের মতো আমরা একটি লগ ইন করতে হবে প্রথমে। K1M। আচ্ছা, ওকে। লগ ইন আমরা একটু দেখে নিব। লগ ইন করার পর আমরা আবার লিঙ্কে ভিজিট করছি, আমরা দেখে নেই এটা স্কেপ। ওকে ওকে, এটা হচ্ছে মূলত আমাদের যে হেডার এবং ফুটার আপডেট যে কাজ যেটি এটি এরকম আমাদের এটি অটোমেটিকলি সলভ হয়ে যাবে এই পেজেও। কিন্তু আমরা একদিন দুই দিন পরে যখন এটা ভিজিট করব বা নতুন করে কম্পিউটার রিস্টার্ট দিয়ে স্টার্ট করব তখন কিন্তু অনেক সময় আমরা দেখব যে এটা অটোমেটিকলি সলভ হয়ে গেছে। অথবা আমরা যদি রিফ্রেশ দিয়ে দিই কম্পিউটারের এই যে সেশন যেটা আছে হিস্ট্রি যদি আমরা রিমুভ দিয়ে দিই, অল হিস্ট্রি যদি আমরা রিমুভ দিয়ে দিই তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মূলত আমাদের এখানে এরর যেগুলো ছিল, আমরা টেবিল তৈরি করেছিলাম কিন্তু টেবিলের মধ্যে এই যে গড় এগুলো আসে নাই। এখানে প্রথম যে সমস্যা ছিল, এখানে কিন্তু 3টা আন্ডারস্কোর দেওয়া হয়েছে। আমরা ভিডিওতে বারবার বলেছিলাম যে টেবিলের ক্ষেত্রে 4টা আন্ডারস্কোর হবে, আর এখানে আসে নাই। এর কারণ ছিল এখানে 5.3 এর পরে কোনো স্পেস নাই, 5.3 এর পরে স্পেস ছাড়াই আন্ডারস্কোর শুরু হয়ে গিয়েছে। এখানে জুলাই এর পরে কোনো স্পেস নাই, আর এটা বোল্ড হয়ে নাই কারণ এটা একটা লাইন হিসেবে কাজ করেছে, এটা আরেকটা লাইন হিসেবে কাজ করেছে। এখানে দুইটা লাইন ছিল। আমরা এখানে যদি আমরা দুইটা স্টার দিতাম এবং এখানে শুরুতে দ্বিতীয় লাইনের এখানে শুরুতে দুইটা স্টার দিতাম তাহলে এটা দুই লাইনেই এটা ইয়ে হয়ে বোল্ড হয়ে শো করতো, কিন্তু আমরা এক লাইনে বোল্ড করে শুরু করার জন্য এই লাইনটা আমরা উপরে তুলে নিব। আমরা এই কাজটুকু আমরা করে নেই। এখান থেকে আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে গেলে আমরা এটার যে অল একটা কোয়েকশন আছে, এখানে অলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটি হচ্ছে মূলত ডাইনামিক টেবিল, সরি ডাইনামিক টেবিল পার্ট 1 যেটা এইটাতে আমরা এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর আমরা এখানে যে কাজটি করব, 1 নম্বর কোয়েকশন এটি আমরা এখানে আরেকটা আন্ডারস্কোর দিয়ে দিব। আচ্ছা, আমি বাংলায় লিখতেছি না ইংলিশে লিখতেছি? বাংলায় লিখতেছি। এখানে আরেকটা সমস্যা, আমার কিবোর্ড থেকে আমি প্রথমে ইংলিশ করে নিলাম। ওকে, 1 2 3 4 2 নম্বর কোয়েকশন এটি আমরা একটি স্পেস দিয়ে দিচ্ছি আর একটা আন্ডারস্কোর এড করছি। 3 নম্বর সমস্যা ছিল, 3 নম্বর কোয়েকশন কোথায়? 3 নম্বর কোয়েকশন এইখানে। আমরা 3 নম্বর কোয়েকশন একটা স্পেস দিয়ে আমরা আন্ডারস্কোর একটা দিয়ে দিলাম। 4 নম্বর কোয়েকশন আমরা একটা স্পেস দিয়ে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। 5 নম্বর আমরা একটা স্পেস দিয়ে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। 6 এটা 5টাই মনে হয় এই কোয়েকশনে। আচ্ছা, এখন যেটা ছিল এইখানে দেখুন এইটা এই লাইন এবং শেষে এই লাইন, এখানে একটা লাইনটা ব্রেক করা। আমরা এই যে এইভাবে যদি আমরা লাইনটা উপরে তুলে আমরা স্পেস দিয়ে দেই এবং আমরা এটি আপডেট করি তাহলে আমাদের কাজটি সলভ হয়ে যাওয়ার কথা। আমরা কাজটি এভাবে দিয়ে আমরা এটি যদি আপডেট দেই, দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আপডেট হয়ে গিয়েছে। 6 এটি কিন্তু আগে 1 থেকে 3 ছিল, এটি অটোমেটিকলি কিন্তু 6 থেকে 8 অটোমেটিকলি হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর কিছু দেখানোর নাই, এটিও কাজ করছে।
আচ্ছা, এখানেও ছিল সেম সমস্যা। এটি হচ্ছে আচ্ছা 11 থেকে 14, 11 থেকে 14 এখানে একটা কাজ করতে হবে, এখানেও কাজ করতে হবে। এটি আবার ঠিক আছে, কিন্তু এটি সেশন 1 হিসেবে, এটা কিন্তু সেশন 1 না। আচ্ছা, আমরা যে কাজটা করব 11 থেকে 14, সেশন 1 এখানে শেষ হয়ে গিয়েছে। এটি হচ্ছে সেশন 2 এর কাজ। এখানে সেশন 2 লেখা উচিত ছিল। যাই হোক, আমার ভিডিওগুলো আরেকবার মনোযোগ দিয়ে দেখলে এগুলা ঠিক হয়ে যাবে। কোথায় আমরা সেশনের টাইটেল দিব আর কোথায় কোয়েকশনের টাইটেল দিব। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখে নেই, এটা ঠিক ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা তো পার্ট 1 না। পার্ট 1 এ কি? হ্যাঁ, পার্ট 1 এ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ছিল, পার্ট 1 এ মাল্টি এমসিকিউ ছিল, পার্ট 2 তে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আবার যেখানে সমস্যা ছিল। পার্ট 2 তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে এখানে দেখি আমরা এখানে কয়টা দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 11। আচ্ছা, এখানে যে কাজটা করা হয় নাই, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করানো হয় নাই। এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো দিতে হবে এরকম। তাহলে আশা করছি এটি কাজ করবে। একটু রিফ্রেশ করে দেখে নেই। দেখুন, এটি কিন্তু কাজ করছে। এটি কোয়েকশনে কোনো অপশন ছিল কিনা আমি ঠিক কোয়েকশনটা দেখি নাই, আমার কাছে কোনো পিডিএফটা নাই এটার। থাকলে এখানে আর কোনো সমস্যা আছে কিনা দেখতাম আমরা। আর এখানে এই যে টেবিল, এই টেবিলে সেম সমস্যাই। এখানে আমরা 3টার জায়গায় 4টা, টেবিলের ক্ষেত্রে এখানে 4টা আন্ডারস্কোর ইউজ করব। আর এটা কিভাবে আপডেট করব এটা তো আমরা দেখলাম। আচ্ছা, আমরা যদি চাই সহজে আপডেট করতে, তাহলে কিন্তু আমরা ডান দিকে যে এডিট আছে, এডিট থেকে আমরা এটা আপডেটটা করে নিতে পারি। পার্ট 2 ডাইনামিক টেবিল, এখানে এই যে এইগুলোতে 1টা 2টা 3টা, এই যে এখানে কিন্তু 3টা করে আন্ডারস্কোর, এখানে আমরা 4টা করে ফেলবো, তাহলে এটা কাজ হয়ে যাবে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিতে পারবো। আর এখানে সেম সমস্যা মনে হচ্ছে না, এটা কিন্তু আবার কাজ করছিল মনে হয়। পার্ট 2 পার্ট 3, আচ্ছা কোনটা পার্ট 2 কোনটা পার্ট 3 এইগুলা কাজটা করে নিন। আচ্ছা, এখানে একটা জিনিস আবার আলোচনা করে নেই, এটা হচ্ছে পার্ট 3 তে এটা কিন্তু অলরেডি সাবমিট করা হয়ে গেছে। এখন মনে করেন পার্ট 4টাও সাবমিট করা হয়ে গেছে। তারপর মনে হলো যে আমার এখানে এই জিনিসটাতে আমার টোটাল অপশনটাইতে আমি একটা পিডিএফ থেকে দেওয়ার কথা ছিল, আমি আরেকটা পিডিএফ থেকে এটা দিয়ে দিয়েছি। আমার টোটাল এটার মধ্যে কিছু চেঞ্জ আছে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে তো আমরা এডিট করে তো আমরা এগুলো তখন আর বুঝবো না। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে যখন টোটাল ডিফারেন্ট কোয়েকশনের মধ্যে আমরা এখানে এডিট করে আমরা কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, মনে করেন এটা হচ্ছে ডাইনামিক টেবিল। আমরা এখানে মক টেস্ট লিসেনিংয়ে আমরা এরকম ব্ল্যাঙ্ক একটা, যেমন এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, এখানে আমরা কোনো কাজ করছি না। আমরা এটি থেকে মনে করেন ডাইনামিক টেবিল, বিল টেবিল থেকে আমরা একটি টেবিল তৈরি করব আমাদের যে পেজটিতে কাজ করছিল না ওই পেজটির জন্য, কিন্তু আমরা আরেকটা প্রশ্নের মধ্যে কাজটা করব। কাজটা করার পর এখানটা যখন আমরা সাবমিট করব, তখন আমরা এই যে কোয়েকশনটা মনে করেন এটা, এই কোয়েকশনটার আমরা যখন অল টাইপের মধ্যে যাব এবং এখানে এডিটে গিয়ে আমরা যে কোডটা পাইব আপডেট করার পর, এই কোডটাই কিন্তু আমরা এখানে মনে রাখতে হবে। এখানে যে টেবিলটা আছে, এখানে যে মনে করেন একটা ম্যাপ, ওই কোয়েকশনের টাইপটাও কিন্তু ম্যাপ হতে হবে, কোয়েকশনের টাইপটা কিন্তু সেম হতে হবে। তখন আমরা আরেকটা প্রশ্নের মধ্যে একটা রেডি করে ওই কোডটা আমরা কপি করে জেসন, এই যে জেসন কোডটা আমরা কপি করে আমাদের যে কোয়েকশনের মধ্যে কাজ করে না, এই সমস্যা ছিল, আমরা মনে করেন বড় ধরনের কোনো চেঞ্জ আমরা করে ফেলছি, ফল্ট করে ফেলছি, যেটা আমরা এডিট করতে পারছি না,
আমরা বা বুঝতেছি না, তখন আমরা এভাবে কাজটা এখান থেকে নর্মালি আমরা যেভাবে বিল্ড করি এভাবে কাজটা করে আমরা ওই কোয়েকশনের মধ্যে চলে যাব। ওই কোয়েকশনের মধ্যে গিয়ে আমরা মনে করেন এটার মধ্যে আমরা এটা সাবমিট করে দিয়ে আপডেট করে দিয়ে দিব। তখন সেম প্যাটার্নের মধ্যে যদি টেবিলের মধ্যে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে যেটা আমরা এখান থেকে এডিট থেকে আমরা এটি কাজটা বুঝতেছি না কোথায় করব, তাহলে সেম কোয়েকশনই মূলত আমরা অন্য একটা প্রশ্নে আমরা তৈরি করব। তৈরি করে ওই কোয়েকশন থেকে যে জেসন কোডটা আসবে ওই জেসন কোডটা এনে আমরা এখানে সাবমিট করে আপডেট দিয়ে দিব। আর আমরা যে এখানে অন্য একটা কোডের মধ্যে যেটা কোর্স করেছিলাম এখানে ওইটা আমরা ডিলিট করে দিয়ে দিতে পারবো অল থেকে। ওইটা তো আমরা জাস্ট আরেকটা প্রশ্নতে নিয়ে দেওয়ার জন্য আমরা রেডি করছিলাম, ওইটা আমরা ডিলিট দিয়ে ওইটা আমরা আবার নতুন করে ক্লিন করতে পারবো। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে করেন এখানে এখানে আমি যদি এই যে এই কোয়েকশনটাতে আমি যদি মনে করি যেটা ফল্ট, আমি এটা ডিলিট করে দিয়ে আমি নতুন আরেকটা তৈরি করে নেই, তাহলে কিন্তু সমস্যা হবে কি আমি পার্ট 2 রাখবো, সমস্যা নাই, কিন্তু ওইটা পার্ট 2 এর উপরে না এসে নিচে চলে যেতে পারে, বা পার্ট 2 এর নিচে আমার রাখা প্রয়োজন ওটা পার্ট 2 এর উপরে চলে যেতে পারে, কারণ তখন এই যে ইউনিক আইডিটা চেঞ্জ হয়ে যাবে। সো ইউনিক আইডিটা আমার সেম রাখতে হবে। এক্ষেত্রে আমি যখন ফুল কোয়েকশনটা আমার রেডি হয়ে গিয়েছে বা এর যদি আমরা ওইটা কাজ করি, তাহলে যে কাজটা করতে হবে এই কাজের পরে যে আইডিগুলো আছে মনে করেন এই আইডি এই দুইটা আইডি আমরা ডিলিট করে দিয়ে তারপর ওই জায়গা থেকে আমরা নতুন করে কোয়েকশন এড করতে পারবো ওই কোয়েকশনের ক্ষেত্রে। কিন্তু পরবর্তী কোয়েকশন যেগুলো আছে ওগুলো যদি আমরা সেমই রাখতে চাই, কোনো কাজ করতে চাই না ওইখানে কাজগুলো করে ফেলছি, সেক্ষেত্রে আমরা অন্য একটা কোয়েকশনে সেম কোয়েকশন সেম আমরা অ্যাড করে সেটার জেসন কোডটা আমরা এখানে এডিট করে এনে বসিয়ে দিয়ে দিব, তাহলে এই কাজটা হয়ে যাবে। আর টেবিলের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে টেবিলের ক্ষেত্রে আন্ডারস্কোর দিতে হবে 4টা। আর এখানে যেটা ছিল আমাদের যে হেডার আর ফুডারের যে বিষয়টা ছিল, এটি আমি চেষ্টা করেছি আপডেট করার। যদি এটাতে কোনো সমস্যা থাকে বা এটা যদি কাজ না হয় তাহলে আমাকে আপডেট দিন, আমি এটা ভাবে আপডেট করে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।